অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্বজুড়ে বামপন্থীদের কাছে এক কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে পেপে মুজিকা। খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ১ বছরের লড়াইয়ের পর চলতি মে মাসের শুরুতে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। উরুগুয়ের বর্তমান রাষ্ট্রপতি ইয়ামান দোরসি এক শোকবার্তায় বলেন, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের কমরেড পেপে মুজিকার প্রয়াণের খবর জানাচ্ছি। প্রেসিডেন্ট, রাজনৈতিক কর্মী, পথ প্রদর্শক এবং নেতা। প্রিয় বন্ধু, আপনাকে আমরা খুব মিস করব। এছাড়াও বিশ্ব নেতৃত্ব পেপের মৃত্যুতে শোক জানিয়েছে। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস তার অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে স্মরণ করেন। ব্রাজিল সরকার তাকে আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানবতাবাদী হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, মুজিকা একটি উন্নত দেশের জন্য বেঁচেছিলেন। গুয়াতেমালার বার্নার্ডো আরেভালো তাকে নম্রতা এবং মহত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন শোক বার্তায়। ২০১০ থেকে ২০১৫ সালের মেয়াদে মুজিকা তার বেতনের বেশিরভাগ অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করে বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসেবে খ্যাতি পান। তিনি স্যান্ডেল পরে সরকারি অনুষ্ঠানে যোগ দিতেন এবং মন্টেভিডিওর উপকণ্ঠে তার ছোট্ট খামারে বসবাস করতেন। বাড়িতে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল ১৯৮৭ সালের একটি ফক্সওয়াগন বিটল গাড়ি। প্রেসিডেন্ট হিসেবে তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, ভোগবাদের সমালোচনা করতেন এবং সামাজিক সংস্কার নিয়ে কাজ করতেন। এতে মুজিকা লাতিন আমেরিকা ও এর বাইরেও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। মাত্র ৩৪ লাখ বাসিন্দার দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে তার বৈশ্বিক জনপ্রিয়তা ছিল কল্পনাতীত। একবার তিনি বলেছিলেন, রাজনীতির পাশাপাশি বই ও জমিতে কাজ করতে ভালো লাগত তার। কাজের প্রতি এই আবেগ তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন। মুজিকা দেশটির রাজধানী মন্টেভিডিওতে একটি মধ্যবিত্ত পরিবারে বড় হন। তরুণ বয়সে মুজিকা উরুগুয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট বা MLNT প্রতিষ্ঠায় সহায়তা করেন। কিউবার বিপ্লব ও আন্তর্জাতিক সমাজতন্ত্রে প্রভাবিত হয়ে MLNT উরুগুয়ের সরকারের বিরুদ্ধে গোপনে প্রতিরোধ প্রচারণা করেন। যদিও তৎকালীন সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিক ছিল, তবুও বামপন্থীরা তাকে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী বলে মনে করতেন। এই সময় মুজিকাকে ৪ বার আটক করা হয়। এর মধ্যে একবার ১৯৭০ সালে তাকে ৬ বার গুলি করা হয় এবং সেবার মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে ফেরেন। ২০২০ সালের রাজনীতি থেকে অবসর নেওয়ার পরেও তার সেই চাকরা বা ক্ষুদ্র খামার বামপন্থী রাজনীতিবিদ, সাংবাদিক এবং অনুরাগীদের তীর্থস্থানে পরিণত হয়েছিল। মুজিকা ভোগবাদের সংস্কৃতি এবং এর ফলে পৃথিবীর পরিবেশের যে ক্ষতি হয়েছে তার কঠোর সমালোচক ছিলেন। তিনি একবার বলেছিলেন, আমরা আত্মঘাতী সমাজ তৈরি করেছি, আপনার কাজ করার সময় আছে কিন্তু বাঁচার সময় নেই। ২০২৪ সালের মে মাসে মুজিকার ক্যান্সার ধরা পড়ে। তার স্ত্রী লুসিয়া তোপোলারস্কি এখনও জীবিত। গেরিলা যোদ্ধা থাকার সময় লুসিয়ার সঙ্গে মুজিকার পরিচয়। এই দম্পতির কোনো সন্তান নেই। মৃত্যুর আগে তিনি সেই খামারে তার পোষা কুকুরের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।